মাত্র দুটি কথা বলে শেষ করব। কুরবানি থেকে দুটি শিক্ষা, শুধু কুরবানি দিলাম, এখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আছে না? 2 মিনিটে আমরা দুটি শিক্ষা বলে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? 1 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে আল্লাহ ভীতি, তাকওয়ার শিক্ষা দেয়। কারণ আপনার তাকওয়া যদি না থাকে, আপনার আল্লাহ ভীতি যদি না থাকে, আপনি যে কোরবানিটি জবাই করছেন এটা যদি আল্লাহর জন্য না হয়, কোনো দিন এটা কবুল হবে না। যেমনটা আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্ত, গোশত, মাংস, চর্বি এগুলো আল্লাহর কাছে যায় না, তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে যায়। এরপরে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিলের কোরবানি কবুল হলো কেন? আল্লাহ বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন, অন্য কারোটা কবুল করেন না। আর আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারাই আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের সব কিছু সহজ করে দিবেন। তাহলে 1 নম্বর শিক্ষা কি পেলাম? আল্লাহকে ভয় করা। এই কোরবানির মাধ্যমে আসুন আমরা আল্লাহকে ভয় করতে শিখি। 2 নম্বর শিক্ষা, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবর করা, ধৈর্য ধারণ করা। দেখেন, কোরবানির 2টি ইতিহাস পাওয়া যায়। 2টা ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য লুকায়িত আছে। কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাইল, দুজনেই যুবক, দুজনের গায়ে শক্তি আছে, কিন্তু হাবিল কি বলল? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়িয়ে দাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাই, আমি তোমাকে মারার জন্য আমার হাতটা বাড়িয়ে দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে এখানে সবর পাওয়া গেল, ধৈর্য পাওয়া গেল। সেও তাকে মারতে পারতো, কিন্তু মারলো না, বলল আমি আল্লাহকে ভয় করি, সবর করলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় ইতিহাস, বাবা সন্তানকে বলল তোমাকে জবাই করব। সন্তান কি বলল? সন্তান কল্পনাও করলো না, সময়ও দিল না, চিন্তাও করলো না, বলল ইফআল মা তুমার, আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানেও সবরের কথা পাওয়া গিয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরবানি থেকে দ্বিতীয় শিক্ষা হলো আমরা বেশি বেশি সবর করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন সবরতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো। দেখেন একটা আশ্চর্য হাদিস, এটা বলে শেষ। আদম সন্তান, তুমি যদি 2টা কাজ করো, 1 নম্বর সবর করো, 2 নম্বরে সবরের মাধ্যমে নেকির আশা করো। শোনো, ফালাম আরদিলাকা সাওয়াবান, আমি আল্লাহ তোমাকে কোনো নেকি দিতে চাই না। দুনাল জান্নাত, জান্নাত দিয়ে আমি খুশি। তোমায় কি নেকি দিব? যদি সবর করো আর নেকির আশা করো, আমি আল্লাহ জান্নাত না দিয়ে খুশি না, আল্লাহ জান্নাত দিয়ে খুশি। ফালাম আরদি, আমি আল্লাহ খুশি না তোমাকে কোনো নেকি দিতে, আমি আল্লাহ খুশি একটা জিনিস তোমাকে দিতে, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলেই এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করি, সবর করি, তাকওয়া অবলম্বন করি। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের কোরবানিকে একমাত্র তার সন্তুষ্টির জন্য জবাই করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন, আমিন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। গোশতের বন্টন এই 30 সেকেন্ডে বলে ফেলি, আমি মনে করছি এই সম্পর্কে আলোচনা হয়েছে। শোনেন, গোশতের বন্টন সম্পর্কে কেউ কেউ কোরআন থেকে দলিল দেয়। সূরা হজ, আল্লাহ বলছে ফাকুলু মিনহা, নিজেরা খাও। ওয়াতরিমুল বায়েস, বায়েসকে খাওয়াও। ওয়াল ফকির, ফকিররে খাওয়াও। এখানে 3 শ্রেণীর কথা বলছে। আচ্ছা, আবু দাউদের হাদিস আল্লাহ বলছে কুলু, তোমরা খাও। ওয়াতাসাদদাকু, সদকা করো। ওয়াদাখিরু, কিছু স্টক করে রাখো, ফ্রিজে রাখো। ফ্রিজে রাখার অনুমতি আছে। আচ্ছা, এখান থেকে কোরআন এবং আয়াতকে হাদিসকে সামনে রেখে কেউ কেউ বলছে 3 ভাগে ভাগ করতে হবে, না হলে কোরবানি হবে না। আবার কেউ কেউ বলছে 3 ভাগে ভাগ করা ভালো। প্রিয় ভাইরা, গ্রহণযোগ্য কথা হলো 3 ভাগেই ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। 3 ভাগে ভাগ করা ভালো বা করতে পারে, তবে যদি কেউ এমন হয় সম্পূর্ণ গোশত তারই দরকার, সম্পূর্ণ গোশত সে খেয়ে ফেলো, কোনো সমস্যা নেই। জবাই করেছে গরিব মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন সেই সম্পূর্ণ খাক, কোনো সমস্যা নেই।
আপনি জবাই করেছেন, আপনার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ সদকা করে দেন। আপনি জবাই করেছেন, কিছু খাবেন খান, কিছু সদকা করবেন করেন। তবে উত্তম বা ভালো হচ্ছে নিজে খাওয়ার জন্য কিছু রাখা, আত্মীয় স্বজনকে কিছু দেওয়া এবং ফকির এবং মিসকিনদের জন্য কিছু দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আশা করি এই বিষয়টা আমাদের সকলের ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদের সকলকে একমাত্র তার সন্তুষ্টির জন্য কুরবানির পশু জবাই করার তৌফিক দিন। আল্লাহুম্মা